আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এদিকে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে। আশিকানে গাউসিয়া রহমানিয়া মাইনিয়া সাইদিয়া মাইজ ভান্ডারিয়ার ব্যবস্থাপনায় জশ্নে জুলুস সেমিনার ও আলোচনা সভা করেছে আশিকানে গাউসিয়া রহমানিয়া মাইনিয়া সাইদিয়া মাইজ ভান্ডারিয়া। সকালে মেয়র মোহাম্মদ সাইদ খোকন কমিউনিটি সেন্টারে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ শহীদ উদ্দিন আহমদ মাইজ ভান্ডারি। রহমতের নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীর মিলাদের মাধ্যমে আল্লাহর শুকরগুজারি এবং নবীর সিরাতকে ধারণ করে আমরা এদেশে মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভালোবাসা বিলিয়ে দিতে চাই এবং নবী আদর্শ আমাদের জীবনে কায়েম করা হচ্ছে এই আজকের এই দিনের তাৎপর্য। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বায়তুল মোকাররম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। ঈদে মিলাদুন্নবী উদযাপনের আনুষ্ঠানিকতার বিষয়ে জানাবেন। বলছিলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং পরলোক গমনের দিবস ১২ রবিউল আউয়াল, সেই দিবসটি ঈদে মিলাদুন্নবী হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে যথাযথ ভাব গাম্ভীর্যের মাধ্যমে। দিবসটি বাংলাদেশেও পালিত হচ্ছে এবং সকাল থেকেই নানা আয়োজনে, নানা ধর্মীয় সংগঠন এবং প্রতিষ্ঠানের নানা আয়োজনে এই অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি পালিত হচ্ছে। পাশাপাশি সরকারিভাবেও কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে এই দিবসটি এবছর পালিত হচ্ছে। আমরা দেখেছি গতকাল ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি ইসলামী ফাউন্ডেশনের 15 দিনব্যাপী ঈদে মিলাদুন্নবীর উদ্বোধন করেছেন এবং সেই আয়োজনগুলো কিন্তু গতকাল শুরু হয়ে আজকে আগামীকাল ধরে আগামী 15 দিন পর্যন্ত চলবে। এছাড়াও অন্যান্য সংগঠনগুলো, যেমন এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ হিজবুল্লাহর একটি অনুষ্ঠানে, যেখানে র্যালি এবং আলোচনা সভার শেষে এখন দোয়া মোনাজাত পরিচালিত হচ্ছে। বিশ্ব মুসলিমের জন্য দোয়া করা হচ্ছে, মুসলিম উম্মার কল্যাণের জন্য প্রার্থনা করা হচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহান রব্বুল আলামিনের কাছে তারা দোয়া প্রার্থনা করছেন এবং এই হিজবুল্লাহর মাধ্যমে সারসিনা দরবার শরীফে আরও 9 দিনের কর্মসূচি কিন্তু এবার পালিত হচ্ছে এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। এবং যে সকল সংগঠনগুলো ঈদে মিলাদুন্নবীর এই উদযাপন আয়োজন করেছে তারা সবাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছেন, কারণ এবার 15 দিনব্যাপী যে আয়োজনটি হয়েছে অন্যান্যবার তেমনটি দেখা যায়নি। এই আয়োজনের কারণে অত্যন্ত গুরুত্বের সাথে এই দিবসটিকে পালন করার কারণে তারা কিন্তু এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো ঈদে মিলাদুন্নবীর আয়োজনের খবর। বিকালে আরও অন্যান্য আয়োজন রয়েছে, আগামী 10-15 দিন ধরে এই আয়োজন দেশব্যাপী চলবে। ধন্যবাদ তুহিন। ধন্যবাদ। এতক্ষণ বায়তুল মোকাররম মসজিদ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন। এদিকে যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ঈদে মিলাদুন্নবী উদযাপনে চট্টগ্রামের র্যালি শুরু হয়েছে কিনা, ওখানকার প্রোগ্রাম সম্পর্কে জানাবেন। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করা হচ্ছে এবং এই ঈদে মিলাদুন্নবী আর যেই র্যালি হয় চট্টগ্রামে, সেই র্যালিকে বলা হয়ে থাকে আসলে বিশ্বের সর্ববৃহৎ র্যালি। মিলাদুন্নবী উপলক্ষে যে র্যালি হয়ে থাকে সেই র্যালি কিন্তু শুরু হয়েছে, এখনো পর্যন্ত এদিকে আসতে পারেনি লক্ষ লক্ষ আসলে লোকের সমাগম। এই র্যালিতে যারা অংশগ্রহণ করছেন তারা বলছেন এই র্যালিতে অংশগ্রহণ করা আসলে সৌভাগ্যের ব্যাপার, সবার কপালে কিন্তু এই র্যালি অংশগ্রহণ
হয় সেজন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়ে রাখেন। তবে এখানে লক্ষ লক্ষ লোকের মধ্যে কিন্তু ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে, সবাই কিন্তু খুশি এবং সবাই কিন্তু আনন্দিত এই মিলাদুন্নবী উপলক্ষে। মাহমিদা, এই ছিল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।